ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে। ইব্রাহিম রাইসির মৃত্যু এমন এক সময়ে হয়েছে যখন দেশটি অভ্যন্তরীণ ও বাইরের নানামুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে। ইরানের মন্ত্রিসভার এক আনুষ্ঠানিক বিবৃতিতে যদিও জানানো হয়েছে ইরান সরকার কোনোরকম বাধা ছাড়াই তাদের কার্যক্রম অব্যাহত রাখবে, তবুও ইব্রাহিম রাইসির মতো করে কেউ ইরানকে সুসংগঠিত রাখতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চলমান পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে বিস্তর টানাপোড়েন ছাড়াও দেশের ভেতরে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষাতেও বেগ পেতে হবে তেহরানের। এছাড়া দেশের অভ্যন্তরে ভিন্ন মতাবলম্বীদেরকে সামলানো হবে বড় চ্যালেঞ্জ। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুও ইরানের জন্য বিরাট ধাক্কা হয়ে এসেছে। তার মৃত্যুতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আসা উপপররাষ্ট্রমন্ত্রী আলী আগেরি কানিকে এখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। যদিও গেল 9 মে ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি বলেছিলেন, ইসরায়েল হামলা চালালে ইরান তার পারমাণবিক কর্মসূচির গতিপথ পাল্টে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটবে। অবশ্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে হালকা কথাবার্তা না বলার জন্য ইরানকে সতর্ক করেছেন। এ ধরনের কথাবার্তা বিরক্তিকর বলে উল্লেখ করেন তিনি। এর বাইরে পশ্চিমাদের সঙ্গে চলতে থাকা বৈরী সম্পর্ক সামলে রাশিয়া ও চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার দিকটাও দেখতে হবে তেহরানকে। ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্কের ভাঙন দীর্ঘদিনের। গত এপ্রিলে দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে সেই ভাঙনের সম্পর্কের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে। এছাড়া ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস, হিজবুল্লাহ ও হুতিদের ইসরায়েল বিরোধী ভূমিকা কেমন হবে সে বিষয়টিও ইরানের নতুন নেতৃত্বের ওপর নির্ভর করবে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরান দায়িত্বরত কোনো প্রেসিডেন্টকে হারায়নি, কিন্তু চরম বিপর্যয়কর সময় আসলে তখন কে ওই পদে দায়িত্ব পাবেন সে বিষয়ে দেশটির সংবিধানে স্পষ্ট নির্দেশনাও দেয়া আছে। ইতিমধ্যেই ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল। আগামী 50 দিনের মধ্যে ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। এতে করে নতুন কাউকে এমন গুরুদায়িত্ব প্রদানে খুব বেশি সময়ও পাবে না দেশটির সর্বোচ্চ নেতা ও তার অনুসারীরা। তাছাড়া নতুন প্রেসিডেন্ট দায়িত্বে এসে সবকিছু আগের মতো সামলে নিতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।